নমস্কার বন্ধুরা, ENK চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি উঠেছি 5:30টার সময়। উঠে আমি সমস্ত বাসি কাজটা সেরে আমি চান করে তারপরে এই যে তোমাদের কাছে আমি আসলাম। বন্ধুরা, আমি আগামীকাল ঠিক মতো আমি ভিডিও করতে পারিনি। আজকে সকালবেলায় তোমাদের কাছে চলে এসেছি, কারণ ফোনটা আমার একটু ডিস্টার্ব করছিল, ওই জন্য আমি দোকানে দিয়েছিলাম। দোকান থেকে নিয়ে এসেছি কালকে 10:30টার সময়, তোমাদের দাদা নিয়ে এসছে। নিয়ে আসতেই আজকে সকাল থেকে আবার আমি ব্লগটা আরম্ভ করলাম। যেরকম টাইমে দিই, আজকে হয়তো একটু সামান্য হয়তো দেরি হতে পারে, কারণ আমি তো আগের দিন আর পরের দিন সকালবেলা করি, তাহলে ভিডিওটা ছোট হয়ে যাবে অনেকটা। তা বন্ধুরা, স্কিপ না করে পুরোটা তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও বন্ধুদের কাছে। বন্ধুরা, এই যে আমি এখন এই পুজো করবো, চান হয়ে গেছে। আগে সিঁদুরটা পরে নিয়ে তারপরে আমি চান উল্টো পাল্টা কথাবার্তা বলছি। তারপরে আমি পুজোটা সারবো, পুজোটা সেরে তারপর তোমাদের কাছে আসবো। আর তোমাদের দাদা গেছে বাজারে গেছে। বাজারে গিয়ে কি নিয়ে আসবে জানি না, বলতে পারছি না। তা আজকে বৃহস্পতিবার, তা আমি এবার পুজোটা সারি, পুজোটা সেরে তোমাদের কাছে আসছি। এই যে তোমাদের দাদা বাজার থেকে চলে এসছে। আজকে কি এনেছো গো? আমাদের বড় নানির জন্য মাংস, ছোট নানির জন্য পোনা। তোমাদের দাদা বাটা মাছ নিয়ে এসছে, আর এর জন্য ডলের জন্য নিশ্চয় অন্য কোনো মাছ এনেছে। ওকে জ্যান্ত মাছ খাওয়ানোর চেষ্টা হয় সব সময়। আর আমাদের ডোরার জন্য চিকেন। তাহলে বন্ধুরা চলো, আমি ওর পুজোটা সেরে নিই, তারপরে আমি তোমাদের কাছে আসছি। বন্ধুরা, এই যে আমি চা নিয়ে চলে এসেছি। তোমাদের দাদাকে চা দিয়ে দিয়েছি। এই যে দাঁড়াও দেখাই, এই যে তোমাদের দাদা চা খাচ্ছে, আর আমাদের ডোরা ওখানে বসে বসে বিড়ালের পাহারা দিচ্ছে। বিড়াল আসলেই তাড়া করবে, তাই তো ডোরা? এ ডোরা, ডোরা রে, বিস্কুট খেয়েছিস? আর এই যে আমার এখানে চা, আর এই যে এইখানে আমার বিস্কুট। প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা করছে, প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে। কান টান পুরো বন্ধ, এখনও কান খোলেনি। আজ 5 দিন 6 দিন হয়ে গেছে, পুরো কান বন্ধ হয়ে আছে। আর মানে জল ঘাটা হচ্ছে। আর আমার 2 দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে বারান্দা পুরো ভিজে, বারান্দার পা দেওয়া যাচ্ছে না একদম। আর আমাদের ডোরা আছে, কোথায় কি আওয়াজ পাবে, ঘ্যাক ঘ্যাক গরুটা আওয়াজ করবে। একটা বিস্কুট নিয়ে যা ডোরা। আজকে বাইরে প্রচুর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু আমাদের ঘরে হাওয়া ঢোকে না। বন্ধুরা, আমি এবার এখন না, আর একটু পরে 8:30 বাজুক, 8:30 বাজলে আমি কাজে হাত দেবো। এখন একটু বসি, পাখার তলায় বসে তারপরে আমি কি রান্না করব, কারণ পটল আছে, ঢেঁড়স আছে, আর কি আছে দেখি। মায়ের জন্য নিরামিষ তরকারি করতে হবে। আমাদের চিংড়ি মাছ আছে, কিন্তু আমি চিংড়ি মাছ খাই না। আর বাটা মাছ নিয়ে এসছে, বাটা মাছের ঝাল করব। আর আমাদের ডোরা আছে, কোথায় কি আওয়াজ পাবে, ঘ্যাক ঘ্যাক গরুটা আওয়াজ করবে। আর আমাদের ডোরা আছে, কোথায় কি আওয়াজ পাবে,
দেখেছো বন্ধুরা, আমাদের এইখানে সামনে দিয়ে না বেশি কথা বলতে পারি না, ওই জন্য ভয়েস রেকর্ডটা দেওয়ার চেষ্টা করি সব সময়। আর মানে এত বাইক যায়, এত গাড়ি যায় সব সময়, যে আমি ভিডিও ঠিকঠাক মতো করতে পারি না। এই যে দাঁড়াও দেখাই, কালকে 1 ঘন্টা নিয়ে বসেছিলাম মেশিনটাকে, কিন্তু আমি ঠিক রপ্ত করতে পারছি না। আমি পরশু দিনে একটু বাইরে বেরিয়েছিলাম, আমি যার কাছে ঠিক করিয়েছিলাম তার কাছে গেছিলাম, যে আমার মেশিনের সুতো কেটে যাচ্ছে। তা উনি বললেন আমাকে, যেইভাবে আমি সেরকমভাবে করার চেষ্টা করলাম। বলে করুন, দেখুন, যদি না হয় তারপর আমাকে ফোন করবেন, আমি যাব বাড়িতে। তা ওনাকে আমি ফোন করব, কালকে ফোন করব, কালকে আসার জন্য বলবো। কি দেখতে পেয়েছিস? হ্যাঁ, ও হনুমান এসছে, এডোরা ভূপ এসছে বাবা, হুনু এসছে। এখন এই ওষুধটা খাবো, প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, অসহ্য যন্ত্রণা, নাহলে কিছু কাজ করতে পারবো না। আগে ওষুধটা খেয়ে নিই বন্ধুরা। আগে ওষুধটা, চা বিস্কুট খেয়েছি, আমি ওর ওষুধটা খাই, ওষুধটা খেয়ে তারপরে কাজে হাত দেবো, নাহলে আমি কাজই করতে পারবো না। আর আমাদের ডলের জন্য আমি টিপ করতে পারি না, আর যখনই টিপ করি তখনই ও টিপ খুলে নিয়ে নেয়, একদম টিপ করতে পারি না ডলের জন্য। আর ও দাদাই গেছে ডলের কাছে। বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম। আমার আনাজ কাটা হয়ে গেছে, আমি কি রান্না করব চলো রান্নাঘরে নিয়ে যাই তোমাদের। আমি কি আজকে রান্না করব তোমাদের নিয়ে যাই, চলো। এই যে কলমি শাকের ডাঁটি আছে না, কলমি শাকের ডাঁটি দিয়ে এটা একটা তরকারি হবে, একটু ঝোল ঝোল মতো। আর কলমি শাক ভাজা হবে, তার জন্য ওই যে বেগুন কেটে রেখে দিয়েছি, 1 চাক বেগুন। আর এইখানে হবে চিংড়ি মাছ, ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, আর বেগুনটা কাটা হয় না, বেগুন দিয়ে, এই দিয়ে হবে চিংড়ি মাছ। আর বাটা মাছটা এমনি শুধু করব। আর চলো রান্নাঘরে তোমাদের দেখাই। আর এইটা হবে পটল দিয়ে, আলু দিয়ে রসা। আর এটা হবে তিতার ডাল। আর এইখানে এই যে ভাতটা আমি একটা ফুট দিয়ে রেখে দিয়েছি, আর একটু পর আমি একটা উতাল দেবো, দিয়ে আমি ভাতটা উপর করে দেবো। আর এইখানে বন্ধুরা তাও দেখা যাচ্ছে, এই যে এখানে মটর ডাল বসিয়েছি, মটর ডালটা প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার আজকে এইভাবে রান্না। আর তোমরা তো জানো আমি 3 জনকে খাবার দিই আমার এইখান থেকে। আর এই যে পটল আলু তরকারিটা, রসাটা হবে সেটা দেখালাম, ওটা রাতের জন্য। আর দুপুরবেলা হচ্ছে তিতার ডাল আর চিংড়ি মাছ। আর ওই কলমি শাকের যে ডাঁটি আছে না, ওই আলু দিয়ে, বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে, ওই ডাঁটিগুলো দিয়ে একটুখানি গায়ে মাখা তরকারি। তাহলে চলো আমি রান্নাগুলো করি, রান্নাগুলো করে তারপর তোমাদের কাছে আসছি। এই যে বন্ধুরা, পটল আলুর রসা বসিয়ে দিয়েছি, আর একটু বাকি আছে। তোমাদের এই কলমি শাকের যে শাক ডাঁটি দিয়ে যে তরকারিটা করব, আমি এটা তোমাদেরকে শেয়ার করব।
এই 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 মানে সবজিটা শেয়ার করব তোমাদের। এই যে এখানে কলমি শাক ভাজা হবে, আর এটা হচ্ছে এই যে চচ্চড়ি টাইপের একটুখানি মাখা মাখা এটা তরকারি হবে। এই যে ডাঁটি, কলমি শাকের এই যে ডাঁটি। আমরা কলমি শাকের কিছু ফেলি না, কলমি শাকের আমরা সব খাই। খুব টেস্টি হয় খেতে বন্ধুরা, খুব ভালো হয় খেতে। এই যে দাঁড়াও দেখাই, এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরা কর। এই যে বড়ি আছে, বড়ি দিয়ে, তোমাদের ঘরে বড়ি না থাকলে বড়া যে ভাজেও না, বেসনের বড়া বা মটর ডালের বড়া, বড়া ভেজেও এর মধ্যে দিতে পারে, দিলেও খুব ভালো লাগবে খেতে। আমাদের মা যেহেতু নিরামিষ খায়, ওনার জন্য নানান রকমের রান্না করে দিতে হয়, কারণ আমরা মাছ ভাত খাই আর উনি তো এই সমস্ত খান না। ওই জন্য ওনাকে মানে এক একটা মানে আমি নিজে নিজে সব বের করে এরকমভাবে রান্না করি। ওনার ভালো লাগে, ওনার যেটা ভালো লাগে ওনাকে সেটাই করে দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, আমি যে তোমাদেরকে বললাম যে কলমি শাকের তরকারিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমি চলে এসেছি কড়া। বন্ধুরা, কলমি শাকের ডাঁটির মানে একটু মানে গায়ে মাখা একটু তরকারি করব। তার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াটা এর আগে আমি উচ্ছে দিয়ে ডাল করতে গিয়ে কড়াটা একটু পুড়ে গেছে, আমি ধুয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। তা তেল দিলাম, তেল দিতেই তেল দেওয়ার পরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। তারপরে একটু ভাজা ভাজা হয়ে যেতে তারপরে দিয়ে দিলাম হচ্ছে কুমড়ো, আলু আর বেগুন। কুমড়ো, আলু, বেগুনটা একটু ভাজা ভাজা করে মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে হচ্ছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এবার একটুখানি মশলাটা কষাতে হবে। কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম লবণ। বন্ধুরা, এই যে লবণ দিলাম, লবণ দিয়ে আবার নাড়াচাড়া করলাম, একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। একটু এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় বন্ধুরা। এই যে কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এবার কলমি শাকের ডাঁটি। কলমি শাকের ডাঁটিগুলো অনেকটাই বেশি, তো এবার কড়াটা আমার ছোট হয়ে গেছে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছিল। তারপরে এই যে আমি নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম কলমি শাকে। বন্ধুরা, কলমি শাকের ডাঁটিতে আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে তারপরে একদম মাখা মাখা হয়ে যাবে, তারপরে নামিয়ে নিতে হবে। আমি আর তোমাদের পরে আর দেখাতে পারিনি, শেয়ার করিনি। আর কি কি রান্না করেছি, বাটা মাছ করেছি, বাটা মাছের ঝাল করলাম, সেটাও শেয়ার করিনি। চিংড়ি মাছের মানে একটা ঝোল ঝোল মতো করেছি, ওই যে কুমড়ো আলু ডাঁটা দিয়ে, ওটাও তোমাদের শেয়ার করিনি। তা বন্ধুরা, ভিডিওটা দিতে আজকে অনেকটা দেরি হয়ে গেল। এর পরের থেকে হয়তো আমার 3টে, 3:30 বাজবে ভিডিওটা দিতে দিতে। তা বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আবার আগামীকাল ডল, ডোরা আর আমার এই ছোট্ট সংসার খুঁটিনাটি আমি সব তোমাদের সঙ্গে কাজে সব শেয়ার করব। তা এই বলে আমি রাখলাম বন্ধুরা, ধন্যবাদ।